আমি সাংগঠনিক কথা বলতে চাই। আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি। কেউ ইউনিয়নে, কেউ ওয়ার্ডে, কেউ মহল্লায়, সব জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আজকে আমরা যারা জাতীয়তাবাদী দল করি, একটি সামনে অদৃশ্য শক্তির সাথে নির্বাচন করতে গেলে পরিকল্পিতভাবে আপনাকে নির্বাচনের মাঠে নামতে হবে। আমি এখন পর্যন্ত এই সদর উপজেলার ৬টি ইউনিয়নের কোন ইউনিয়নই আমি পরিকল্পিতভাবে এই নির্বাচনের মাঠে নামতে দেখি নাই, কিংবা আমার চোখে পড়ে নাই। তাহলে পরিকল্পনা নাকি আর অপরিকল্পনা নাকি? অপরিকল্পনায় যে আপনারা এখন যেভাবে ভোট করে বেড়াচ্ছেন, ওই হ্যান্ডবিল নিয়ে এই দোকানে দিচ্ছেন, ওই দোকানে দিচ্ছেন, এই সন্ধ্যার পরে মনে হলো যে একটু বাড়ি বাড়ি দেবো, ৪-৫ জনে ডাকলেন, ছাত্র দল, যুব দল, হ্যান্ডবিল নিয়ে ভাই এখানে সেই ভোট দিয়ে, ভাই এখানে সেই ভোট দিয়ে, হ্যান্ডবিল দিয়ে চলে গেল। তাই না? আমি সঠিক বলেছি কথা? তাহলে এগুলো হলো অপরিকল্পিত, অপরিপক্কতা। পরিকল্পনাটা কি? যে আপনারা যারা ইউনিয়নের দায়িত্বে আছেন, ইউনিয়নে বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা নেতৃবৃন্দ আছেন, তাদেরকে এক জায়গায় বসতে হবে স্বল্প পরিসরে। ৯১ সালের থেকে কে কে ধানের শীষের নির্বাচন করেছে, কোন গ্রামে কোন ওয়ার্ডের নেতা ধানের শীষের নির্বাচন করেছে, এখন তারা দলের থেকে নিষ্ক্রিয় আছে, কিংবা যারা নতুন নেতৃত্ব যেখানে সৃষ্টি হয়েছে, আগের সভাপতি কে ছিল, আগের সাধারণ সম্পাদক কে ছিল, আগের কমিটি যারা ছিল, তাদেরকে এক জায়গায় করে মত বিনিময় করা এবং যার যার ওয়ার্ডে, যার যার গ্রামে কিভাবে নির্বাচন করতে হবে তার একটা তালিকা তৈরি করা। এখন বলতো কোন ইউনিয়নে দৃশ্যমান এই ঘটনা আমি দেখি নাই। বিশেষ করে আমি আলোকিত ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদককে বলছি, সাবেক সভাপতি মজিদ, সেক্রেটারি আমাদের কবি, অ্যাডভোকেট হানিফ, শহীদ, আমাদের মহি সহ যারা নেতৃবৃন্দ আছে, অনেকেই কিন্তু জামাতের ভোট করছে। আপনারা মনে করছেন ভোট সব আপনাদের ভিতরে রয়ে গেছে। ওয়ার্নিং দিয়ে বলছি, আজকে রাত্রে যে সবাইকে ডাকবেন, তাদের সাথে মত বিনিময় করুন। তারা বিগত দিনে কিভাবে ধানের শীষকে পাশ করিয়েছে, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগান। কিভাবে তারা বিগত দিনে কার কাছে যে কোন মাধ্যমে কিভাবে পুরাতন নতুন অভিজ্ঞতাকে সমন্বয় করেন, নতুন কারা নেতৃত্বে আছে, পুরাতন কারা নেতৃত্বে ছিল, কারা ধানের শীষের পরিবার, এইগুলাকে খুঁজে বের করেন, তারপরে পরিকল্পনা করেন, তারপরে আপনি নির্বাচন মাঠে কালো চশমা পরে মোটরসাইকেলে ঘুরে বেড়াতে নির্বাচন হবে না। আমি প্রত্যেকটি ইউনিয়নের নেতৃবৃন্দকে বিনয়ের সাথে বলতে চাই যে আপনারা স্রোতে গা ভাসিয়ে দিন না। আমাদের সমীকরণের প্রধান সম্পাদক যে কথাটা বলে গেলেন, এত কঠিন কথা যদি মনে না থাকে, বলতে না পারেন, দুইটি কথা বলবেন যে বাংলাদেশে দুইটি শক্তি, একটা স্বাধীনতার পক্ষের শক্তি আর একটা স্বাধীনতার বিপক্ষের শক্তি। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হতে চাই। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি সম্মিলিত ভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা ধানের শীষে ভোট দিতে চাই। দ্বিতীয় কথা, একদম তৃণমূল পর্যন্ত, গ্রাম পর্যন্ত কথাটা বারবার বলেছি, কিন্তু আমি কোন নেতাকে আমি কথাটা ক্যাশ করতে শুনি নাই। আমি যখন বুঝি যে আমার কথাটা ক্যাশ করছে, তখন সেই নেতা কোনো না কোনো জায়গায় এই কথাটা বলে, তখন আমি বুঝি যে আমার নেতারা এই কথাটা, আমার কথাটা ক্যাশ করছে। অনেক জায়গায় বক্তব্য বলেছে, আজকে আপনাদের সবার জন্য বলে দিই, আপনারা যে সমাজে বসবাস করেন, যে গ্রামটায় আপনারা বসবাস করেন, যে মহল্লাটায় আপনারা বসবাস করেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই ৫৪ বছর আমরা যাদের সাথে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছি,
তাদের দৃশ্যমান ওই সামাজিক কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো পদ পদবি কিংবা কোনো বিচরণ কিংবা তাদের দলের নাম দিয়ে কোনো মানুষের পাশে তারা থেকেছে কি না? থেকেছে? আপনাদের ওয়ার্ডের জামাতের সভাপতিকে সেক্রেটারিকে আপনারা জানতেন? ইউনিয়নের সভাপতি সেক্রেটারি জানতেন? তাহলে ওই মহল্লায় আপনারা যারা বসবাস করেন, ওই সমাজের মসজিদ, ওই সমাজের মাদ্রাসা, ওই গ্রামের রাস্তা, ওই গ্রামের মানুষ একটা অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া, তাকে চিকিৎসা দেওয়া, রাজশাহী নিয়ে যাওয়া, সে মারা গেলে তার জানাজা করা, তার মাটি দেওয়া এবং তার খানা করা, এই সামাজিক এই কর্মকাণ্ডের ভিতরে ওই দলটির কোন সহযোগিতা আছে? কোন সামাজিক মানুষের পাশে আছে? কোন সামাজিক মানুষের পাশে ছিল? তাহলে যে সমাজটা ধীরে ধীরে গড়ে উঠেছে, যে এই গ্রামে আগে 3টা মসজিদ ছিল, এখন সেই ইউনিয়নের গ্রামে 20টা মসজিদ তৈরি হয়েছে, যেখানে কাঁচা রাস্তা ছিল সেখানে পাকা রাস্তা হয়েছে, যেখানে গোরস্থানের জায়গা ছিল না সমাজের মানুষ জায়গা দিয়ে প্রাচীর দিয়ে ঘিরে সুন্দর করে জানাজার ব্যবস্থা করেছে, কলের ব্যবস্থা করেছে। এটা আপনারা করছেন না? সমাজের মানুষ করছেন না? মানুষ আপনাকে কেন ভোট দিবে? আপনি মানুষের পাশে থাকলে, আপনি মানুষের সামাজিক কর্মকাণ্ড করলেন, আপনি কথা শুনবেন, তাই না? আপনি সামাজিক মানুষের পাশে না থাকলে, কর্মকাণ্ড না করলে তো আপনি কথা শুনবেন না, শুনবে? তাহলে আমাদের নেত্রী, আমাদের মা 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার ছিলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। আজকে আমাদের সাধারণ মানুষের কাছে অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানার আছে। সেই জন্য এই সহজ 2টা টিপস আপনাদেরকে দিলাম। আসেন, পরিকল্পিত নির্বাচন মুখী হওয়ার জন্য 3 দিনের ভিতরে আপনাদেরকে প্রস্তুত নিতে হবে। মুখে বলে আসলে আমরা চিঠি ইস্যু করতে হবে, চিঠি। প্রাপ্ত যারা নেতা আছে, যারা অসুস্থ হচ্ছে তাদের বাড়ি যেতে হবে, যারা মারা গেছে তাদের পরিবারের কাছে যেতে হবে। যে বিএনপির নেতারা মারা গেছে তার পরিবারের কাছে সবাই মিলে যেতে হবে। আজকে যদি তাহের ভাই থাকতো তাহলে আমরা একসাথে কাজ করতাম, একসাথে করতাম। তাহের ভাই যে শূন্যতা এটা পূরণ হবে না বলে তার পরিবারকে সন্তুষ্ট করতে হবে। পুরনো দিনের কথা তার পরিবারকে মনে করিয়ে দিতে হবে যে এই দল তাদেরকে যে সম্মান দিয়েছিল, তাদের যে সামাজিক ভাবে মর্যাদা দিয়েছিল, সেই দল এখনো এই সমাজে আছে, এই গ্রামে আছে। যে দলের জন্য তারা সম্মানিত হয়েছিল, সেই দল আজকে তাদের কাছে ভোট প্রার্থনা করছে। মানুষকে মনে করিয়ে দেওয়া। আসেন, আমরা সবাই মনে করছি না যে আমরা মনে হয় বিপুল ভোটে জিতে গেছি। এখানে যারা লোকগুলো বসে আছেন বলেন তো, আমাদের নিজেদের ভোট ছাড়া, একমাত্র কুদ্দুস ভাই বলছেন, একমাত্র আমাদের ভোট ছাড়া এই 1.5 মাসে একটাও কেউ জামাত ইসলামের ভোট বিএনপি করেছেন কিনা হাত তোলেন তো দেখি। কেউ করেন। যে ভোট আমার, সেই ভোট আপনি চেয়ে লাভ কি ভাই? যে লোক আপনি ডাকলে, আপনি মিছিলে আসছে, মিটিং এ আসছে, আপনি সাথে সবসময় যাচ্ছে, এটা তো ভোট করে না ভাই। ওই ভোট তো আপনাকে দেবে, ওই ভোট তো আপনি পাবেনি। ওই লোকের মিছিল নিয়ে, ওই লোকের সাথে গিয়ে দিয়ে, ওই লোকের সাথে চার দোকানে বসে আড্ডা মারে বাড়িতে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। কিভাবে ঘুমাচ্ছেন আমি এটাই বুঝি না। কিভাবে ঘুমাচ্ছেন যে আপনি ভোট নিশ্চিত হয়ে গেছে? ওরা তো বিএনপি লোক, ওরা তো আপনাকে ভোট দেবেই। ওরা কয়টা বিএনপি বাইরের থেকে আপনি ভোট আনতে পেরেছেন? কয়টা মানুষের সাথে আপনি কথা বলেছেন? কয়টা ভোটার আপনাকে বলেছেন যে না ভাই আমরা জামাত ইসলাম, আমরা আপনাকে ভোট দেব? একদম। আমার তো এই ভোট তো শহীদের আদর্শের ভোট ভাই। এটা আমি প্রার্থী হবো না, লিপ্টন প্রার্থী হবে, ভোট তো লিপ্টনই পাবে। আপনি প্রার্থী হবেন, আপনি পাবেন এই ভোট। আপনাদের কারিশমা কি? আপনাদের সাংগঠনিক কাজটা কি?
তাহলে সংগঠন নির্বাচনমুখী করা সবাইকে সাথে নিয়ে পাশাপাশি নতুন ভোট তৈরি করতে হবে, নতুন ভোট তৈরি করতে হবে। যে যে নেতা সেই সেই নেতার অবস্থানটা বুঝতে হবে। আমরা সামাজিক ভাবে সবার কাছে কিন্তু আমরা ভালো না, আমি নিজেও ভালো, আপনিও ভালো না, আরেকজনও ভালো না, আমরা সমাজের সবার কাছে ভালো। আমি জানি যে আমি কার কার কাছে খারাপ, কে কে আমাকে পছন্দ করে না আমি জানি না। আপনি জানেন না সালাম ভাই আপনি কে পছন্দ করে না? আপনি যারা দেখুন জোর করে পছন্দ করবি না কেন? ভোট করতে হলে আমার আন্দোলন করতে হবে, না হলে ভোট করতে পারবি না, তাহলে কি ভোট হবে ভাই? হ্যাঁ, তাহলে আপনি কি করতে হবে? আপনি কে দলের যে লোকটাকে সে পছন্দ করে তাকে আপনি পুশ করতে হবে যে ভাই ওর সাথে আমার একটা জ্ঞান আছে, ও তো আমার কথায় ভোট করবে না, ভাই তুমি একটু যাও, তাই ওর নিয়ে ও যেভাবে করতে চাই সেভাবে ওদের একটু করাবো। আমি কি বোঝাতে পারছি কথা? যার যেখানে লাগবে তার সেখানে কাজে লাগাতে হবে। আর এই নির্বাচনকে সামনে রেখে আপনাদের সুস্পষ্ট ভাবে একটা কথা বলতে চাই, কোন টিসিবি কার্ড, চায়নালের কার্ড, সার কোন জায়গায় যেন আমার বিএনপির কোন নেতার সম্পৃক্ততা না দেখি। আপনি যখন কৃষকরা সার পাবে না, আপনি কৃষকদের কাতারে দাঁড়িয়ে যান, ওই মানববন্ধনে আপনি হাজির হন, আপনি প্রতিবাদ করেন যে সার পায় নাই। আপনি দায়িত্ব নিচ্ছেন 100 জনের সারের জন্য দাঁড়িয়ে আছে 1000 মানুষ, 900 ভোট আপনি নষ্ট করছেন, 900 ভোট আপনি নষ্ট করছেন। যারা দায়িত্বে আছে দল ক্ষমতায় নেই, কেউ দায়বদ্ধতার ঘাড়ে আমাদের দিয়ে চাপিয়ে দিতে পারবে না। যারা সরকারি কর্মচারী কর্মকর্তারা দায়িত্বে আছেন তারা চাহিদা মতো দিতে না পারলে মানববন্ধন করে তাদের বিরুদ্ধে দাঁড়ান, সাধারণ চাষিদেরকে সাথে নিয়ে। আপনার মাতুবাড়ির দরকার নাই, আপনার মাতুবাড়ির জন্য ভোট নষ্ট হচ্ছে, আপনার মাতুবাড়ির জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। হয়তো আপনি বেনিফিটেড হতে পারেন, কিন্তু দল এবং ভোট আপনি দ্বারা বেনিফিটেড হচ্ছে, আপনি দ্বারা বেনিফিটেড হচ্ছে। টিসিবির চাল চেয়ারম্যান দেবে, নায়কের কর্মকর্তা সে দেবে, মেম্বার দেবে, ওদের দোষ। আপনি কেন বিএনপি নেতার সামনে থেকে আপনি কার্ড দেবেন? আপনি বুঝতে পারছেন? নিজেদের ভিতরে অন্তদ্বন্দ্ব, নিজেদের ভিতরে কোন কোলাহল, নিজেদের ভিতরে মারামারি হানাহানি থেকে সবাইকে বন্ধ রাখতে হবে। এখন সংগঠন করার সময় নয়, এখন নির্বাচন করার সময়, এখন ভোটের সময় আপনি কত ভোট আপনি পক্ষে আপনি নিতে পারবেন। আরেকটি কথা বলি, ইউনিয়নের যারা নেতৃবৃন্দ, সেটি হচ্ছে যে এই নির্বাচনে একাধিক লোক এই আমার নির্বাচন করতে পারে, আমার আত্মীয় স্বজন কিংবা সরকারি কোন কর্মকর্তা কিংবা বড় বড় ব্যবসায়ী যারা চুয়াডাঙ্গার বাইরে থাকে কিংবা অন্য দলের কোন লোক। এই ব্যাপারে আপনাদের ইউনিয়নে মাথা কামানোর দরকার। আপনি শুধু আপনার দলের লোকগুলোকে বুঝি নিয়ে সঠিকভাবে নির্বাচন পরিচালনা করেন। অনেক সরকারি কর্মকর্তা আছে আমার ব্যক্তিগতভাবে পছন্দ করে, আমার পোস্ট করতে পারে। অনেক ব্যবসায়ী আছে যে যারা ঢাকায় থাকে, চিটাগং থেকে, রাজশাহী থাকে, আমার জন্য ভোট করতে পারে। অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে, তারা ব্যক্তিগতভাবে আমাকে পছন্দ করে, আমার ভোট করতে পারে। এই ব্যাপারে আপনাদের যেন কোনো হস্তক্ষেপ যাতে না, যে যেভাবে পাচ্ছে সে আপনি পারপাসটা সার্ভ করছে, আপনাকে তো হিংসা করার দরকার নেই। তাকে আরো দেখে একটা চা খাওয়াই দেন, সে আরো খুশি হবে, সে আরো খুশি হবে। কিন্তু আপনি যদি রিয়াক্ট করে দেবেন ও কেন ভোট করবে, আমি ইউনিয়নের এই ওয়ার্ডের সভাপতি, আমি জানি না সে কেন ধানে সে ভোট করবে, আমার বাইরে কেন কি হবে, এই হেরানগিরি। সবাইকে ভোট করার সুযোগ তৈরি করে দিতে হবে, সবাইকে ভোট করার সুযোগ তৈরি করে দিতে হবে। এখানে একটা কথা আপনারা ছোট্ট করে বুঝে ফেলেছেন কিনা আমি জানি না, আমি ভাবতে চাচ্ছি না।
স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি এক কথায় কিন্তু উত্তর পেয়ে গেছেন যে কারা কারা আমাদেরকে ভোট দিবে। সেজন্য আপনারা সবাই উদার মানসিকতা নিয়ে উদার মনে আপনাদের এই কাজ করতে হবে। আর এখানে আমরা 600 লোকের ইনভাইট করা হয়েছে। 600 কালকে থেকে নির্বাচন পর্যন্ত আপনাদের সময় দেওয়া হলো। এক একজন একটা একটা করে ভোট তৈরি করবে। যারা ভোট দেবে না তাদের ভিতরে এক একজন একটা করে ভোট, একটা করে ভোট তৈরি করবেন। আর আমি যারা এই হ্যান্ডবিল দিয়ে যারা ওয়ার্ক করে বেড়াচ্ছেন, বিশেষ করে মহিলারা যারা ওয়ার্ক করে বেড়াচ্ছেন, ছোট ছোট করে ওয়ার্ক করতে হবে। আপনার ওয়ার্কে 20 জন 25 জন মানুষ বিরক্ত হবে, আর ওই দরজা নাড়ালেন, জোরে জোরে দরজা নাড়ালেন, খুললো না, ওই নিজ দিয়ে হ্যান্ডবিল দিয়ে চলে আসলেন। ছোট ছোট করেন, 3 জন 4 জন মহিলাদের নিয়ে ছোট ছোট টিম করেন, করিয়ে ওই বাড়ির সময় নেন। 10 মিনিট 15 মিনিট ওই বাড়ি বসুক, ওই বাড়ির পরিবারের সাথে কথা বলুক, এক গ্লাস পানি খাক, গল্প করুক। গল্প করার ভিতর দিয়ে আপনি বুঝতে পারবেন যে ওই বাড়ির ভোটটা আপনি পাচ্ছেন কি আপনি পাচ্ছেন না। আপনি হ্যান্ডবিল দিয়ে চলে আসবেন, আপনি কিছুই বলো না, আপনি ভোট দেবে কিনা তাও ঠিক নেই, আপনি পরিশ্রমটাই শুরু হলো কিনা বলবেন। আপনাকে জানতে হলে ওই বাড়ি বসতে হবে, বসে ওই বাড়ির যারা মহিলারা আছে তাদের সাথে আলোচনা করলেই আপনি বুঝতে পারবেন যে ওই বাড়ির ভোটটা কি আপনাদের দিবে কি দিবে না। তাহলে সেটা যদি না দেয় তাদেরকে সেইভাবে কনভিন্স করা, আর যদি দেয় তাদেরকে আরো উৎসাহিত করা, করে আপনারা আর এক বাড়ি টার্গেট নেবেন। একদিনে 100 বাড়ি করা দরকার নেই, টার্গেট নেন একদিনে 10টা করবেন, না 20টা বাড়ি করবেন, বেশি জায়গায় যাবেন। 20টা টার্গেট নেন, আসরের পরের থেকে এসব পর্যন্ত আমি 20টা বাড়িতে ভোট করবো। এক একটা বাড়িতে আমি 5 মিনিট 10 মিনিট 15 মিনিট করে আমি সময় দেবো। আপনি বলতে এলে তোমার ভুল বাড়ি এটা যাওয়া দরকার নেই, স্বপ্নের জন্য ওই ভুল বাড়ি আগে ভুল বাড়ি আগে যেতে হবে। যারা মনে করছেন যে আমরা এই গোষ্ঠীতে 200-250 ভোট এদের কাছে চাওয়ার দরকার নেই, শেষে দেখবেন যে 10টা ভোট হবে। কোন গোষ্ঠীর কথাই শুনে ভোট হবে না। বিশেষ করে আমি কয়েকটা গ্রামের কথা উল্লেখ করবো। সেই গ্রামে যারা নেতৃবৃন্দ এখানে আছেন তারা এটা শুনবেন এবং এই জায়গাগুলো ভালো করার জন্য আপনারা চেষ্টা করবেন। বালিয়াকান্দি গ্রাম আমাদের কতগুলো ইউনিয়নের সভাপতির বাড়ি, আলিয়ারপুর আমাদের কুতুবপুর ইউনিয়ন, জিপনে দর্শনী, এই 3টা গ্রাম। কুতুবপুর ইউনিয়নের 3টা, পদ্মবেলা 1টা, মমিনপুর ইউনিয়ন, গোয়ালমারি, সরিষাডাঙ্গা, আমিরপুর, এই 3টে গ্রাম। এই 3 জায়গায় আপনারা পদক্ষেপ নিন এবং আপনারা ছোট ছোট করে ওয়ার্ক করেন। আপনারা নামলে ইনশাআল্লাহ আমার মনে হয় যে আপনারা আরো সামনের দিকে এগোতে পারবেন। আমি জাস্ট পয়েন্টগুলো আপনাদেরকে ধরিয়ে দিলাম, তারপরে যদি আপনারা আমার কাছে চান আমি বাড়ি পর্যন্ত ধরিয়ে দিতে পারবো যে কোন বাড়ি ভোট দেবেন। আপনাদেরকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল অঙ্গ সংগঠন আছে, সমন্বয় করতে পারলে করবেন, না হলে তাদের দিয়ে আলাদা টিম করে দেবেন। আমি যে একটা জিনিস আপনাকে বললাম, এই জিনিসটা কিন্তু সবচেয়ে জটিল সমস্যা আমাদের ভিতরে। আপনি নেতৃত্ব মানবেন, আপনি জোর করে মানতে চাচ্ছেন, ভোটের ক্ষতি করছেন। আপনি নেতৃত্ব মানতে চাচ্ছেন, আপনি তার সাথে দীর্ঘদিন ধরে আপনার সাথে সম্পর্কের উন্নতি আছে, কিন্তু আপনি ভোট আপনার আন্ডারেই তার করতে হবে। এই যে প্রেশার ক্রিয়েট, এইটা থেকে বিরত সে তার মতো আলাদা করে করুন, এটা কোনো অসুবিধা নেই। আপনি মতো আলাদা করে করুন। আমি কবে যদি বোঝাতে পারি তাহলে আমার মনে হয় আগামী 1 সপ্তাহের ভিতরে এই মাঠের চিত্র চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে এবং আপনাদের এই নির্বাচনী কোন নির্দেশনা বাদে
আপনারা যে মাঠ যেভাবে আপনারা তৈরি করেছেন, যেভাবে পরিশ্রম করছেন, যেভাবে প্রত্যেক দোকানে দোকানে মহল্লায় মহল্লায় ঘুরে যে মাঠটা তৈরি করছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা যে বাদে ধানের শীষের পক্ষে যেভাবে জনমত প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আপনারা তৈরি করেছেন। আসলে আপনারা সঠিক কাজটা করছেন, কিন্তু পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে আমাদেরকে করতে হবে যাতে আমরা সব মানুষকে গুছিয়ে নিতে পারি। এই ধানের শীষের পক্ষে যত মানুষ আছে সব মানুষকে যেন আমরা গুছিয়ে নিয়ে একসাথে যেন এই কাজটা আমরা করতে পারি। আর সিনিয়র যারা আছে সিনিয়রদেরকে মূল্যায়ন করা, সিনিয়রদেরকে নিয়ে অনেক সিনিয়র ইন্ডিয়ান থেকে আমাকে ফোন দিয়েছে, বাবা আমাদের কোনো ডাকলো না, আমার কাছে কোনো ফোন করলো না, আমার কাছে কোনো আসলো না। এইগুলো আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন এগুলোকে আপনারা খেয়াল করবেন, এগুলো খেয়াল করবেন। প্রত্যেক ওয়ার্ডে যারা সিনিয়র নেতা ছিল, অনেক জায়গায় যারা গ্রামের মন্ডল মাতবা ছিল, এই 16 বছরে সরকারের কারণে আপনাদের পাশে থাকতে পারে নাই, কিংবা আপনাদের সময় দিতে পারে নাই, কিংবা মান ইজ্জতের ভয়তে আপনাদের সাথে আসতে পারে নাই, সেই লোকগুলোকে আপনারা সম্পৃক্ত করবেন, সেই লোকগুলোকে আপনারা একসাথে সাথে নিয়ে চলার চেষ্টা করবেন। আগামী দিনে আবার আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা শেষ করছি। সবাইকে নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে ধানের শীষে কাঁধে কাঁধ মিলিয়ে ভোট করার জন্য আহ্বান শেষ করছি।